সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত হেডলাইন্স ত্রিপুরার পর্দায় মুহূর্তের খবরে। 22 ডিসেম্বর রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ি প্রাঙ্গণে শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অন্যান্য বছরের ন্যায় এবারও মহাশান্তি যজ্ঞের আয়োজন করা হয় শিব মন্দির প্রাঙ্গণে। বিশিষ্ট পণ্ডিত ভাস্কর চক্রবর্তী মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলে মহাযজ্ঞ। মহাযজ্ঞে সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় পরিলক্ষিত করা গেছে। মন্দিরের পণ্ডিত জানিয়েছেন, প্রতি বছর 22 ডিসেম্বর দিনটিতে পালিত হয় শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে এবছরও একই যজ্ঞ করা হয়েছে। সকলের মঙ্গল কামনা করেছেন পণ্ডিত। প্রতিষ্ঠা দিবস, এই যে শিব মন্দিরটা প্রতিষ্ঠা হলো লক্ষ্মীনারায়ণ বাড়িতে, এটার প্রতিষ্ঠা দিবস হচ্ছে 22 ডিসেম্বর। প্রতি বছর 22 ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে হোমটা করা হয়। আর এই হোমের মধ্যে একজন পণ্ডিত প্রথম থেকে যুক্ত ছিলেন, এখনো পণ্ডিত একজন যুক্ত থাকে। পণ্ডিত ছাড়া এই যজ্ঞটার সমাধান হয় না, সম্পূর্ণ হয় না। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্রিস্টিয়ানা হাসপাতালে ফাইজার বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন নেন তিনি। গোটা আমেরিকাবাসীকে আশ্বস্ত করার লক্ষ্যে প্রোগ্রামটি সরাসরি লাইভ টিভিতে সম্প্রচার করা হয়। উল্লেখ্য, 78 বছর বয়সে বাইডেন অত্যন্ত সংক্রামক শ্বাসকষ্টজনিত রোগের জন্য উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন। ভ্যাকসিনের সীমিত পরিমাণের কারণে অনেকেই স্বাস্থ্যকর্মী ও নার্সিংহোমের আধিকারিক ও কর্মরতদের প্রথমে ভ্যাকসিন প্রয়োগের কথা জানিয়েছেন। এ ব্যাপারে বাইডেন জানিয়েছেন, এর কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পরার আহ্বান জানান। এছাড়া সাধারণ মানুষকে তিনি বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয় তবে কোথাও যাবেন না। করোনার নতুন স্ট্রেন নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ভারত সহ প্রায় 12টি দেশ ব্রিটেন থেকে আগত বিমান পরিষেবা স্থগিত করেছে। এখনো অবধি কমপক্ষে 5টি দেশে নতুন করোনা স্ট্রেনের দেখা মিলেছে। এছাড়া বিশ্বের অন্য দেশও আতঙ্ক কাঁপতে শুরু করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ব্রিটেনের পাশাপাশি ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং ইতালিতেও নতুন করোনা স্ট্রেন মিলেছে। ব্রিটেনে এক যাত্রী রোমে এসেছিলেন, যার জেরে ইটালিতে মেলে এই ভাইরাসের স্ট্রেন। নতুন ভাইরাস সম্পর্কে ফ্রান্সকেও সতর্ক করা হয়েছে। ফ্রান্স জানিয়েছে, খুব সম্ভবত তাদের দেশেও করোনার নতুন স্ট্রেন পৌঁছে গিয়েছে। মিউটেশনের জেরে সৃষ্ট নতুন করোনা ভাইরাসটিকে আরো সংক্রামক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বলা হচ্ছে, ব্রিটেনে হু হু করে করোনার সংখ্যা বাড়ার পেছনে রয়েছে এই রোগী। ভারতীয় সীমানার মধ্য থেকে উদ্ধার করা হল 11টি হ্যান্ড গ্রেনেড। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার আন্তর্জাতিক সীমানার কাছ থেকে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোন থেকে এই 11টি হ্যান্ড গ্রেনেড ফেলা হয়। গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার রাজেন্দ্র সিং সোহা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় 1 কিমি ভেতরে সালাজ গ্রামের একটি মাঠে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, হ্যান্ড গ্রেনেডের বাক্সটি কাঠের ফ্রেমের সঙ্গে আটকানো ছিল। ড্রোন থেকে নাইলনের দড়ি দিয়ে সেটিকে মাটিতে নামানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিজিপি দিনকার গুপ্ত জানান, ড্রোন চলাচল সম্পর্কে বর্ডার সিকিউরিটি ফোর্স মারফত খবর পেয়ে তিনি তার বাহিনী নিয়ে তৎক্ষণাৎ তল্লাশি অভিযান শুরু করে। সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা
গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique, and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collections at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows patterns which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्णा कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्णा कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। মাধ্যমিক 2021 মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় না। আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিব ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা।
হাতে গোনা কয়েকটা দিন বাকি। এরপরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব বড়দিন। এই বড়দিনকে কেন্দ্র করে জমে উঠেছে তেলিয়ামুড়া বাজার। সোমবার তেলিয়ামুড়ার হাটবারের দিন বাজারে লক্ষ্য করা গেল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড়। সোমবার তেলিয়ামুড়া বাজারে অন্যান্য দিনের তুলনায় এক জমজমাট চিত্র লক্ষ্য করা গেল। অধিকাংশ গ্রাহকদের উপস্থিতি ছিল বড়দিনের বাজারকে কেন্দ্র করেই। বাজারের দোকানিরাও বড়দিন উপলক্ষে বিভিন্ন পসরা সাজিয়ে বসে। বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজের পোশাক, সান্তা ক্লজের টুপি সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রও ছিল। এছাড়া কেকের দোকানগুলোতে ব্যস্ততা চোখে পড়ল। আসন্ন বড়দিনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কেকও তৈরি করে রাখা হচ্ছে দোকানগুলিতে। ক্রেতাদের উদ্দেশ্যে রকমারি কেক সাজিয়ে রাখা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর করোনা অতিমারির কারণে বড় আকারে কোথাও কোনো সমাগম না হলেও ছোট পরিসরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই পবিত্র দিনটিকে পালন করতে চাইছে। এবছর তো ভাবছি খারাপ হইব, তো এই মালও বেশি তুলছি না, তবুও আছে ভালো, খারাপ না। আচ্ছা, আপনার এখানে যে ক্রিসমাস ট্রি গুলো দেখতে পাচ্ছি, এগুলোর দাম কত থেকে শুরু হয়েছে এবং কত পর্যন্ত হাইস্ট আছে? 60 টাকা থেকে শুরু হয়েছে, 1500-1600 রেঞ্জে আছে আমাদের কাছে। সাধারণ ক্রেতার দামের ক্রয়ের মধ্যে আছে তো? আছে। আর ড্রেস গুলা, ওইগুলার কিরকম দাম? ওগুলো আছে 200 টাকা আছে, 150 টাকাও আছে, 500 টাকা অব্দি আছে। তো কি মনে করতেছেন, তো আজকে তো মানে শেষ বাজার, মানে ক্রিসমাসের আগে তেলিয়ামুড়ার, তো বাকি দিনগুলোতে কি লোক সমাগম কিরকম? এই দিনটিকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই আনন্দে ভাটা না পড়ে সে আশা নিয়েই মূলত তাদের বাজারে আসা। তবে বলাই বাহুল্য যে খ্রিস্টানদের যে উৎসব বড়দিন, তা এখন আর খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন বিভিন্ন ধর্মাবলম্বীদের সমাগমও পরিলক্ষিত করা যায়। তেলিয়ামুড়া বাজারে ক্রেতাদের ব্যস্ততার মধ্যেও সে ব্যাপারটি চোখে পড়ল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ঘরে বসে মোবাইলে রোজগার করুন মোটা অঙ্কের টাকা, এমন ললিপপ দেখে ডিজিটাল মার্কেটিং এর নামে কিছু চিটফান্ড সংস্থা ইতিমধ্যে রাজ্য থেকে বহু কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই, এমন ঘটনার পরও শীত ঘুমে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম সেল। নিত্য নতুন কায়দায় রাজ্যে লোক ঠকানো কার্যক্রম চললেও ঘুম ভাঙছে না সংশ্লিষ্ট শাখার। ঘরে বসে পাবেন মোটা অঙ্কের পয়সা, কিচ্ছু করতে হবে না, শুধু মোবাইলে সপ্তাহে 10 মিনিট সময় কাটাতে হবে। 10, 20, 50,000 কিংবা লাখ লাখ টাকা আয় করুন। ডিজিটাল মার্কেটিং এ এমনটা সম্ভব? এমন প্রলোভন দেখিয়ে গোটা রাজ্য থেকে মানুষের কষ্টার্জিত টাকা তুলে নিচ্ছে বিভিন্ন ডিজিটাল নেটওয়ার্কিং সংস্থা। চেইন লেভেল বিজনেসের নামে গুগল, ইউটিউবে এরা ব্যবসায়িক সংস্থা খুলে বসেছে। এদের এজেন্টরা সাধারণ মানুষকে বলছে কেন্দ্রীয় সরকারকে জিএসটি দিয়েই তাদের ব্যবসা করতে হচ্ছে, অর্থাৎ তাদের ব্যবসা বৈধ। ব্যবসা সংক্রান্ত বাকি নিয়মগুলিও তারা পালন করে চলেছে। জানা গেছে দেখতে দেখতে লকডাউনের সময়কালে রাজ্য থেকে প্রায় 100 কোটি টাকা তুলে নিয়ে গেছে বিভিন্ন ডিজিটাল চিটফান্ড সংস্থা। লকডাউন চলাকালীন সময়ই হাইকোর্টে একাধিক মামলা জমা পড়েছে এই সমস্ত সংস্থার বিরুদ্ধে। এক্ষেত্রে বিস্ময়ের ব্যাপার হলো এটাই, ঘটনাবলী প্রসঙ্গে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও রাজ্য পুলিশের সাইবার ক্রাইম মুখে কুলুপ এনে রয়েছে। জানা গেছে এই সমস্ত ডিজিটাল চিটফান্ড সংস্থার খপ্পরে পড়ে অনেকেই মোটা অঙ্কের টাকা ব্যবসায় ডিপোজিট করেছিলেন। তারা ভেবেছিলেন মোটা অঙ্কের টাকা মুনাফা তারা পেয়ে যাবেন। সংস্থাগুলি রাতারাতি গুগল থেকে পালিয়ে যাবার কারণে তারা সর্বশান্ত হয়েছেন। জানা গেছে এ সমস্ত সংস্থাগুলি যে অ্যাপ ব্যবহার করত, ব্যবসার ক্ষেত্রে এগুলি এখন বন্ধ আছে, অনেকগুলোরই হদিশ নেই। নিত্য নতুন কায়দায় বিভিন্ন চিটফান্ড রাজ্যের মানুষকে বরাবর ঠকিয়ে গেছে। বর্তমানেও এরা লোক ঠকানো কাজ করছে। রাজ্য সরকার সাধারণ মানুষকে এক্ষেত্রে বারবার সতর্ক করে দিলেও অনেকেই তাতে কর্ণপাত করছেন না। তবে অবশ্যই এক্ষেত্রে রাজ্য পুলিশের বিভাগীয় দপ্তরের অর্থাৎ সাইবার ক্রাইম শাখার ব্যর্থতা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে বিভিন্নভাবে জালি সংস্থাগুলি প্রতারণা চলছে, সাধারণ মানুষের টাকা পয়সা লুট হচ্ছে, অথচ একের পর এক ঘটনা থেকে কোনো শিক্ষাই যেন নিচ্ছে না পুলিশের সংশ্লিষ্ট বিভাগ। দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মারি
বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ টেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। বৌদি, গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত এসএম ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন এসএম ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমুহনী, আগরতলা অফিসে। যোগাযোগ
834711 8335897 860 94361 আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত কুৎসা অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো দায়ে মামলা গ্রহণ করার ক্ষেত্রে আরো কঠোর হচ্ছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা। সাম্প্রতিককালে স্বরাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট এই শাখায় একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে। এগুলি পরিপ্রেক্ষিতে কঠোর আইনি প্রক্রিয়া জারি রয়েছে। অপপ্রচার, প্ররোচনা, অসৎ উদ্দেশ্যে জাতি দাঙ্গার সাপেক্ষে বক্তব্য, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক উক্তি কিংবা মন্তব্য, এসব কর্মকাণ্ডের বিপরীতে কঠোর হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সাইবার ক্রাইম শাখা। সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বিশেষ করে সামাজিক মাধ্যমে চোখ রাখছে সাইবার ক্রাইম বিভাগ। অপপ্রচার যারা ছড়াচ্ছে এবং গোটা রাজ্যে যারা সামাজিক ভারসাম্য নষ্ট করছে এবং অবশ্যই যারা কোনো ব্যক্তির উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে সম্মানহানিকর বক্তব্য রাখছে, এক্ষেত্রে আইনগতভাবে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, রাজ্য পুলিশের স্বতন্ত্র সাইবার ক্রাইম শাখায় ইতিমধ্যে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সবকটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, রাজনৈতিক বিতর্ক আলোচনাকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ, কোনো বিশিষ্ট জনের প্রতি কুৎসা, এসব ক্ষেত্রে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে সাইবার ক্রাইম শাখায়। সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ ও অন্যান্য নেতৃত্বকে তাক করে কিছু আপত্তিকর মন্তব্য যারা করেছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া তাদের উপর চলেছে। সামাজিক মাধ্যমে মত প্রকাশ এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সর্বশেষ নোটিশ অনুসারে যা যা করণীয় সেগুলি মাথায় রেখে কাজ করে চলেছে সংশ্লিষ্ট শাখাটি। সূত্রে জানা গেছে, বর্তমান সময়কালে এই সমস্ত বিষয়গুলি নিয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার অনেক বেশি সচেতন, তাই এক্ষেত্রে সামাজিক মাধ্যমে মতামত সংক্রান্ত যে আইন কানুন আছে সেগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে, বিতর্ক অবশ্যই থাকবে। এক্ষেত্রে বিশেষ করে সামাজিক মাধ্যমে মতামত প্রকাশের ক্ষেত্রে অনেকটাই সচেতন হতে হবে, কেননা কোনো একটি মত বিপরীত ক্রিয়া ঘটালে তাতে লোকসান হতে পারে। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই রয়েছে সবার, তবে সেক্ষেত্রে সাজিয়ে কুৎসা প্রচার করাটা অসমীচীন এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। জানা গেছে, এক্ষেত্রে ইতিমধ্যেই বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে দপ্তরের বিভাগীয় শাখা। খুব শিগগিরই পদক্ষেপ গ্রহণের নানা নমুনা সামনে উঠে আসবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। দুর্গন্ধের সমস্যা। উদয়পুর অমরপুর সড়কে বন্ধুয়াস্থিত গোমতী পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে যে ডাম্পিং স্টেশন রয়েছে সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এই দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী থেকে সাধারণ যাত্রী। দাবি উঠেছে ডাম্পিং স্টেশনটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার। উদয়পুর অমরপুর সড়কে বন্দুয়ারস্থিত গোমতী পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ডাম্পিং স্টেশনের দুর্গন্ধে অতিষ্ঠ জনগণ। এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালক ও যাত্রীরা এক প্রকার অতিষ্ঠ। উল্লেখ্য, ডাম্পিং স্টেশনে উদয়পুর পৌর পরিষদ এলাকার সকল বর্জ্য পদার্থ এনে ফেলা হয়, আর এই বর্জ্য পদার্থের দুর্গন্ধে নাভিশ্বাস পথ চলতি সাধারণ মানুষের। পলিটেকনিক কলেজের সামনে যে একটা ডাম্পিং স্টেশন বানানো হয়েছে, এই স্টেশনটা গাড়ি এবং মানুষ যাতায়াত বা কলেজের স্টুডেন্টরা যাতায়াত করার যে একটা গন্ধবাস হইতেছে, তারা কোনো সরকার বা কোনো বড় আধিকারিকরা কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং রাস্তা দিয়ে আসা যাওয়া করে বড় অফিসার, বড় মন্ত্রী, মিনিস্টার, কিন্তু তারাও এই ব্যাপারে কোনো পরিকল্পিত ব্যবস্থা নিচ্ছে না এবং অন্য জায়গায় ডাম্পিং স্টেশনটা করা উচিত, কিন্তু মেইন হাইওয়ে রোডের মধ্যে ওই স্টেশনটা করাটা উচিত না। বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন সকলে। উল্লেখ্য, এটি একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে উদয়পুর থেকে অমরপুর, যতনবাড়ি, গন্ডাছড়া, তেলিয়ামুড়া যাওয়ার শত শত যানবাহনে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এছাড়া এই ডাম্পিং স্টেশনে কিছুটা সামনে রয়েছে পলিটেকনিক কলেজ। তাই সার্বিক দিক দিয়ে চিন্তা করে এটিকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করার দাবি উঠছে। এখন দেখার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ভূমিকা গ্রহণ করে কিনা, সেদিকে তাকিয়ে আছেন সকলে।
ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।